এক কর থেকে এই করলেই হবে। হ্যাঁ হ্যাঁ না আমি করে আমি করছি দাও ভালো করে করো ছাড়ো ছাড়ো সেন্ড করতে লাগে রোদা মানে দাও না 105 টাকা মা মা লাইট বন্ধ করে দাও তখন ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যায় সমস্যা কি ছাড়ো ছাড়ো ধরো আমার তো খেয়ে লাগে ফাইন ফাইন ভিডিও আমরা ই করে দেন এই দুটো আয়শা করে দাম বলবে এটা ওটা লাও এটা দাও ওই দুটো আর এটা বারে না সাসরে আমাকে দুটো নম্বর কল লাগা এটা আর কোনটা এটা এই উড়পু আর এটা আর না না এই উড়পি আরে এটা আর আমি এটা আমাকে তো নাম লেখা আছে আব্বু এটা আমার বাকি এটা মার উপর ব্যাগ এতগুলো লোকজন সবাই নাম করছে ঠিক আছে আর এই একটা লোক আছে বদনাম করছে আচ্ছা ভাই আমি তো রেগুলার খাই না মুরগিতে বেটার টেস্ট হয়েছে কারণ আপনারা হঠাৎ করে খাচ্ছেন আপনাদের মনে ভালো লাগছে আমি তো রেগুলার খাই আমি ওই স্বাদটা পাইনি আমাদের খাবার দাবার হচ্ছে এখানে মুরগির একটা তো 100% ওই গরুর টেস্ট আসবে সুন্দর আছে এবার বড় দেখাবে আরেকদিন ঠ্যাং খা আমাদের ভিডিওটা এখান থেকে শেষ করছি আজকের মতন হোটেলের চেয়ে ভালো হয়েছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিওটা আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই দেখুন একজন ঠ্যাং খাওয়া পার্টি ওর জন্য তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আপনারা সবাই দোয়া করবেন আর ওনার জন্য সুবুদ্ধি হয় খুব দ্রুতই বিয়েটা হয় আর এই হচ্ছে আমাদের পিকনিকের বাজার আজকে আমরা রাত্রে পিকনিক করছি এগুলো হচ্ছে পিকনিকের বাজার আর এখানে মুরগি কাটছি হাসান চর্বি কত মাংসটা অনেক তেল আছে সুন্দর পিঠটা হয়ে গেল এ হচ্ছে আমাদের এখানে মাংস কাটা হচ্ছে বিরিয়ানির জন্য আর এখানে আদা রসুন কাটা হচ্ছে আর ওখানে বাটা হচ্ছে না রান্না করার জন্য চুলাটা জ্বালিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল তেলের যে দাম তেল খাওয়া যাবে না সরকারের কাছে অনুরোধ করছি তেলের দাম কমার জন্য আধা কেজি তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর লাগছে আমার এলাচ দারচিনি আর লবঙ্গ এটা আমি একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ লঙ্কা বলে আমি দিলাম কাঁচা লঙ্কা এটা আমি লাল লাল করে ভাজতে যতটুকু টাইম লাগে ততটুকু টাইম নেব ভাজবো এখানে আছে আদা বাটা রসুন বাটা আর কাজু বাদাম বাটা দিয়ে দিব
বাটা। লবণ, আর দিচ্ছি ধনে গুঁড়ো। আইসা করে সব দেখা যাবে। ভালো করে নেড়ে নিচ্ছি। আর দিচ্ছি হালকা একটু পানি। এবার আমি এটা কষাবো কিছুক্ষণ। কষার পরে বিরিয়ানির মশলাটা আর মাংসের মশলাটা অ্যাড করবো। ঢাকা দিয়ে কষিয়ে নিব। আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার দিয়ে দিব আমি মাংসটা। এখানে আমার 2.5 কেজি মাংস আছে। এবার দিয়ে দিচ্ছি মাংসের মশলাটা। রাঁধুনি মাংসের মশলাটা আমি ব্যবহার করলাম। এবার দিয়ে দেবো বিরিয়ানির মশলাটা। একটা বিরিয়ানির মশলা পুরোটাই দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে 20 মিনিট কষিয়ে নেব। মাংসটা আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। মাংসটা কি সুন্দর কালার আসছে। আমার যা যা মশলা দেওয়ার প্রয়োজন সব দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চাউলটা। দুই কেজি চাউল আর 2.5 কেজি মাংস দিয়েছি। একটু হালকা করে ভেজে নেব চাউলটা, তারপর পানি দেব। আমার বিরিয়ানিটার চালটা ভাজা শেষ। এরকম করে ভেজে নিয়েছি। এবার আমি পানি দিয়ে দেব। হয় না কেন রেবি কল করছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। চালটা পর্যন্ত অপেক্ষা করব। আমাদের বিরিয়ানি রান্না শেষ। বিরিয়ানিটা এরকম হয়েছে আমাদের। যারা যারা খেতে চান চলে আসেন এক্ষুনি, না হলে কিন্তু পরে আসলে লেট হয়ে যাবে, আর পাবেন না।
আমরা এখন খাওয়া দাওয়া করবো এখানে ছাদের উপরে, এরকম চারিদিকে অন্ধকার, তার ভিতরে আমরা খাওয়া দাওয়া করছি এরকম লাইট জ্বালিয়ে ছাদে। সব আমরা আনন্দ করছি খুব। এক কর থেকে এই করলে হবে। হ্যাঁ না আমি করে আমি করছি, দাও ভালো করে করো। ছাড়ো ছাড়ো। সেম করতে লাগে। মানে দোকানে গিয়ে 105 টাকা মা মা লাইট বন্ধ করে দাও, তখন ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যায় সমস্যা কি? আমার তো খেয়ে লাগে যাবে। ফাইন ফাইন ভিডিও ওগুলা ই করে দেন। এই দুটো আয়শা এই দুটো করে দিয়ে দেন। দাম বলবে না। আমার সাথে 2 নম্বর করলা কেন? কোনটা? এটা না এই উড়তে। আরে এটা আমি যেটা আমার তো নাম লেখা আছে এটা আমার বাকি এটা মার উপরে ব্যাগ। এতগুলো লোকজন সবাই নাম করছে, ঠিক আছে, আর এই একটা লোক আছে বদনাম করছে। আচ্ছা ভাই, আমি তো রেগুলার খাই। না মুরগিতে বেটার টেস্ট হয়েছে, কারণ আপনারা হঠাৎ করে খাচ্ছেন, আপনাদের মনে ভালো লাগছে। আমি তো রেগুলার খাই, আমি ওই স্বাদটা পাইনি। আমাদের খাবার দাবার হচ্ছে এখানে। মুরগির একটা তো 100% ওই গরুর টেস্ট আসবে। সুন্দর বড় দেখাবে আরেকদিন ঠ্যাঙ্কা। আমাদের ভিডিওটা এখান থেকে শেষ করছি আজকের মতন। হোটেলের চেয়ে ভালো হয়েছে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিওটা। আর আসল ভিডিও করে নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই দেখুন একজন ঠ্যাং খাওয়া পার্টি, ওর জন্য তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, আপনারা সবাই দোয়া করবেন। আর ওনার জন্য সুবুদ্ধি হয়, খুব দ্রুতই বিয়েটা হয়। আলহামদুলিল্লাহ পড়বেন সবাই। আসসালামু আলাইকুম।